নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি চলে এসেছি আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে। ঘড়ির কাঁটায় এখন বাজছে 5:38। আজকে এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। জানো তো, চোখ দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাই, কিন্তু যখন আমাদের এই চোখটাতে ছোট্ট একটা কণা কিংবা ছোট্ট একটা ধুলোর কণাও যদি যায়, তখন সেই ধুলোর কণাটাকে কিন্তু আমরা দেখতে পাই না। ঠিক সেই রকমই আমরা মানুষ হিসেবে অন্য মানুষের দোষটাকে খুব বেশি করেই দেখি, তবে বিপরীতে নিজের দোষটাকে কখনোই দেখি না। আজব নিয়ম এই পৃথিবীর, আর আজব নিয়ম হচ্ছে আমাদের মতো সমস্ত মানুষদের। বেলা উঠে একটুও পর্যন্ত দেরি না করে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে সকাল থেকেই আমার ব্যস্ততা শুরু হয়ে যায় জানো। আমার ছেলেটা ঘুমিয়ে থাকতে থাকতে যদি অর্ধেক কাজ কমপ্লিট করতে পারি, সেক্ষেত্রে আমার অনেক সুবিধে হয়। তবে আমার ছেলে যখন আমার সাথে সাথে উঠে যায়, সেক্ষেত্রে আমার কাজ করতেও অসুবিধে হয় আর সমস্ত কাজ অনেক লেট হয়ে যায়। তাই যতটা সম্ভব পারি রাত্রে কাজগুলো এগিয়ে রাখি। যেমন আমার ঘর জানো তো সবসময় গোছানো থাকে, আমি রাত্রেও ঘরটাকে সুন্দর করে গুছিয়ে তবে গিয়ে ঘুমোতে যাই। আমি জানি যে পরের দিন সকালে হয়তো ঘর নাও গোছাতে পারি, হয়তো ছেলে আরও বিরক্ত করতে পারে। দেখো, এত ভোর ভোর উঠেছি তো কী কাজ করব না ভেবেই পারছিলাম না। পর্দাগুলোকে খোলার পর এই যে পর্দাতে না কি সুন্দর ফুল করেছি। আসলে একটা চুড়ি ছিল ঘরে, সেই চুড়ি দিয়ে মানে দুটো চুড়ি দিয়ে দুদিকে ফুল করে একটু ডিজাইন করলাম ঘরের সামনেটা। দেখলাম মন্দ লাগছে না, বেশ ভালোই লাগছে। তো কালকে রাত থেকে কাজের চাপ অনেকটা কম ছিল জানো। গতকালকে হচ্ছে আমাদের একটা নিমন্ত্রণ ছিল, একটা বাড়িতে খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ। তাই রাত্রে রান্না বান্না কিচ্ছু করতে হয়নি, শুধুমাত্র সন্ধেবেলাতে চা খেয়েছিলাম। তবে আমরা জানতাম যে বাড়িতে খাবার খেতে যাব সে বাড়ির খাবার হচ্ছে ঝাল হবে। স্বাভাবিক ঝাল হলে আমার ছেলে খেতে পারবে না, সেই জন্য ছেলের জন্য সুজি রান্না করে গেছিলাম। আর একটা মাত্র বাসনই ছিল, সেই জন্য সকালবেলার ঝামেলাটা অনেক কম ছিল। যে ঝামেলা কম থাকলেও ব্যস্ততা ছিল প্রচুর। তাই সকালে উঠে দেখলেই তো গল্প করতে করতে বাসি নাইটিটা চেঞ্জ করে তারপর মুখ টুক ধুয়ে সোজা এই ঘরে এসে গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। আর তারপর প্রত্যেক দিনের নিয়ম মতো মধু জল খেয়ে নিয়েছিলাম 1 গ্লাস ভর্তি। আর তারপর সবজিগুলো কেটে নিয়েছি। আমার দিদি শাশুড়ি এখনও পর্যন্ত ওঠেনি, তিনিও ঘুমিয়ে রয়েছিল। তার জন্য ভাবলাম যে যখন দিদিমা উঠেনি তাহলে আমি সবজিগুলো কেটে গুছিয়ে রাখি, আর দিদিমা যদি উঠে যেত এই সবজিগুলো কিন্তু তিনিই কেটে দিতেন। তো যাই হোক, একটা কাজ আমি এগিয়ে রেখেছি। আর তারপর এই যে গল্প করতে করতে কিন্তু চাটাও আমার হয়ে গেছে। আর প্রত্যেক দিনের মতো আজকেও দেখো চা ছেঁকতে গিয়ে প্লেটে কিন্তু পড়েই গেছে। আবার প্লেটটাকে পরিষ্কার করলাম আর এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বিস্কুট। আমাদের বড়দের খাওয়া বিস্কুটগুলো শেষ হয়ে গেছে, তাই ছেলের খাওয়া বিস্কুট দিয়েই আমরা নিজেরা চা খাচ্ছি। গল্প করতে করতে চাটা নিয়ে সোজা চলে এলাম বাইরে। দিদিমাকেও চাটা দিয়ে দিয়েছি আর আমিও কিন্তু বসে বসে চা খেয়ে নিচ্ছি। আজকে আমরা যা যা রান্না করব তার মধ্যে ভেবেছি একটু কাঁচা টমেটো দেব। জানো তো, চচ্চড়ি কিংবা হালকা পাতলা ভাজা এগুলোর সাথে যদি একটু কাঁচা টমেটো দেওয়া যায়, তাহলে চচ্চড়ি কিংবা ভাজাটা কিন্তু বেশ মজার লাগে খেতে। আর এই যে গাছের টমেটোগুলো দেখছো, এগুলো হচ্ছে পাশের বাড়ির গাছের টমেটো। এবছর আমাদের বাড়িতে আর টমেটো হলো না, আমরাও টমেটো গাছ লাগিয়েছি। সামনের বছর না, তার আগেই হয়তো টমেটো আমরা পেয়ে যাব। গল্প করতে করতে এই যে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব হচ্ছে ডিমের ঝোল, তাই পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি। আর এরপরেই রান্নাটাকে বসিয়ে সোজা চলে এলাম এই ঘরের দিকে, আমার ঘরের সামনে আর কি। আমার ঘরে দুটো বিছানার চাদর ছিল, সেই বিছানার চাদর দুটো মোটামুটি 7 দিন হলো ঝোলানো ছিল। আজকে এগুলোকে না কাচলেই নয় জানো তো। আর আমার ঘরের বিছানার চাদর সবচেয়ে বেশি ময়লা হয়, কেন কি মাটির ঘর, ছেলে কখনো কখনো খালি পায়ে ঘুরে বেড়ায় উঠোন দিয়ে, আর তারপর সে দৌড়ে গিয়ে বিছানাতেই ওঠে। আর স্বাভাবিক মাটির ঘর, মাটির উঠোন হলে ঘর বাড়ি একটু বেশিই নোংরা হবে, সেই সাথে বিছানার চাদর থেকে শুরু করে জামা কাপড়ও কিন্তু বেশিই নোংরা হয়। তাই অল্প থাকতে থাকতে কেচে নিলে আমারই সুবিধে হয়। প্রথমে ভেবেছিলাম যে একটা বিছানার চাদর কাচবো, তারপর দেখলাম যে না, জল বেশি হয়েছে, খালি ফেলা যাবে, তাই আরও একটা বিছানার চাদর ভিজিয়ে দিয়েছি। আর তারপরে সোজা চলে এসেছি ঘরে এসে বিছানাটাকে সুন্দর করে আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি। না তো, প্রত্যেক দিন বেশ কষ্ট করে বিছানাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তবে আমার ছেলে বিছানাটাকে আর বিছানা করে রাখে না গো, এটা একটা সময় গিয়ে গরুর গোয়ালে পরিণত হয়। এই যে টেডি বিয়ারগুলো দেখছো, সমস্ত টেডি বিয়ারগুলো খাটের ওপারে ফেলে দিয়েছিল। একটা সময় গিয়ে না এই টেডি বিয়ারগুলো খুঁজে পাওয়া যায় না। যখন ওই খাটের কোণাতে উকি মারি তখন দেখি যে আমার সমস্ত পুতুলগুলো ওখানে পড়ে রয়েছে। আজকেও সেরকমই হয়েছে, টেডি বিয়ারগুলোকে বার করে নিলাম আর ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝেড়ে এগুলোকে আবার সাজিয়ে রাখছি।
সত্যি কথা বলতে কি এই টেডি বিয়ারগুলো ছাড়া আমার বিছানাটা সত্যিই অসম্পূর্ণ গো। আমার মনে হয় কি আমার বিছানার সৌন্দর্য সবচেয়ে বাড়িয়ে তোলে হচ্ছে এই ছোট্ট ছোট্ট পুতুলগুলো। সামনে মেলা আছে, ভাবছি যাব, গিয়ে আরও যদি কিছু টেডি বিয়ার পাই সুন্দর সুন্দর নতুন ডিজাইন তাহলে অবশ্যই কিনে আনবো জানো। এখন আমার বরের সঙ্গে আমার বিয়ে হয়েছিল না, তবে আমাদের কথাবার্তা চলতো। ধরো আমাদের সম্পর্কটা কিন্তু বহু বছরের পুরনো। তবে থেকেই না আমার ভীষণ শখ ছিল যে আমার বরকে আমি ভীষণ বড় একটা টেডি বিয়ার গিফট করব। আজও পর্যন্ত আমার সেই আশাটা পূর্ণ হলো না জানো। জানি না কবে কি গিফট করতে পারবো, তবে আশা আছে, দেখি পূরণ হয় কি না। চলো গল্প করতে করতে এদিকে আমি কিন্তু আলনাটাকেও একটু ঝাড়ামোছা করে নিয়েছি আর চেয়ারগুলোকেও গুছিয়ে নিয়েছি। আর তারপর সোজা চলে এলাম হচ্ছে কলের পরে। ভেবেছিলাম জল থাকতে থাকতে বিছানার চাদরগুলোকে কেচে নেব, তবে জল চলে গেছে। জল চলে গেলেও কোনো অসুবিধা আজকে আমার হয়নি। কেন বলো তো, ওই যে বালতি, ধামা, তারপরে ওই যে একটা 20 লিটারের জলের জার, সেগুলোতে জল কিন্তু আমার স্টোর করাই ছিল, সেগুলো ধুয়েছি। আর দুটো বিছানা চাদর ধুতে আর কতটুকু জল লাগে বলো, তাই কোনো রকম কোনো অসুবিধা হয়নি আজকে। যাই হোক, গল্প করতে করতে বিছানার চাদরগুলোকে কিন্তু আমার বেশ সুন্দর করে ধোয়া হয়েও গেল। আর এরপর এগুলোকে মেলে দেওয়ার পালা রোদে। আজকে যে খুব বেশি রোদ উঠেছে তা কিন্তু নয়, তবে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে, যে হাওয়াতেই আমার কিন্তু এই বিছানার চাদরগুলো একদম শুকিয়ে যাবে। এবার একটু ঘরের দিকে যাই, রান্নাবান্না তো বসিয়ে দিয়ে এসেছি, দেখি সেগুলোর কী অবস্থা। এই যে দেখো, আমার দিদিমা শাশুড়ি ছিল এতক্ষণ রান্নার কাছে, তাই না আমাকে অতটা রান্না নিয়ে চিন্তা করতে হয়নি। দিদিমা শাশুড়ি বসিয়েছিল মাছের চচ্চড়ি, আর সেই সাথে ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। এক পলক রান্নাটা দেখে আবার বাইরে চলে আসলাম, আর এখন বিছানার চাদরগুলোকে মেলে দিচ্ছি। চলো ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। এই দেখো, গল্প করতে করতে আমার কিন্তু তরকারিগুলো একদম নামিয়ে রেডি করা হয়ে গেছে। ওদিকে আমরা আলু দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে মাছ চচ্চড়ি করেছি, ছোট্ট ছোট্ট মাছের চচ্চড়ি, আর করেছি গাজর আলু দিয়ে ডিমের ঝোল। দুটো রান্নায় আজকে কিন্তু অসাধারণ হয়েছিল। একটা রান্না দিদিমা শাশুড়ি করেছিল, আর আরও একটা রান্না করেছিলাম আমি। এ পর্যায়ে অফ ক্যামেরায় থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, খাওয়া দাওয়া আমাদের হয়েই গেছে। আর তারপর থালা বাসনগুলো নিয়ে সোজা চলে এসেছি টেবিলে আজকে জল ঝরাতে দেবো। ওদিকে আমাদের ঘর কিন্তু রং হচ্ছে, টিনের ঘরটা। তবে কেমন রং হলো, কী রং হলো, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আর নয়, কালকের ভিডিওতে। আজকে বলতে পারো একটা অসাধ্য সাধন করেছি। জীবনে প্রথম আমি একটা কাজ করেছি আর সেই কাজে সাফল্য পেয়েছি। আমার যে কী আনন্দ লাগছে। এই যে ঘরে আমি দই পেতেছিলাম, আজকে প্রথমে আমি দই পেতেছি, আর দইটা যে এত সুন্দরভাবে জমে যাবে, এত সুন্দরভাবে বসে যাবে আমি কখনো ভাবতে পারিনি। তবে দুধটা খুব সুন্দরভাবে জাল দিয়েছিলাম, আর আগের দিনের দইয়ের সাজা ছিল, সেটা ভালো করে মিশিয়ে আমি না একটা বালতির মধ্যে কম্বল আর চাদর চাপা দিয়ে রেখেছিলাম। পরের দিন যখন দইটা খুলি তখন এত সুন্দর জমে গেছে, একটুও পর্যন্ত জল কাটেনি জানো। আমার ভীষণ ভালো লেগেছে, আর দইটা খেতেও বেশ সুন্দর। সত্যি কথা বলতে কি জানো, ঘরে তৈরি কিছু কিছু জিনিস না অপূর্ব হয়। তবে ঘরে তৈরি সব জিনিসই যে রেস্টুরেন্টের মতো স্বাদ হয় তা কিন্তু নয়, তবে কিছু জিনিস অসাধারণ হয়, সেগুলো আর অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। চলো গল্প করতে করতে এবার একটু আলমারিটাকে সুন্দর করে মুছে নিলাম, আর তারপরে চলে এলাম রান্নাঘরে। তরকারি রান্না হয়েছিল, তারপরেই কিন্তু আমি গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। প্রতিবারই যা কিছু রান্না করি না কেন আমি একচোটে কিন্তু গ্যাস পরিষ্কার করেই রাখি, তাতে করে আমার সব দিন রান্নাঘরে ঢুকলে একটা আলাদা রকম শান্তি মনে হয়। সত্যি কথা বলতে কি জানো, ঘরবাড়ি যেমনই হোক, ঘরবাড়ি যদি গোছানো, পরিপাটি আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কি হয় জানো তো, মনে না একটা আলাদা শান্তি, আলাদা পজিটিভিটি বিরাজ করে। আমার তো তাই মনে হয় জানো, যতক্ষণ না পর্যন্ত অগোছালো ঘরকে গুছিয়ে রাখতে পারি ততক্ষণ যেন একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারি না। এবার দেখো তো, মোছা টোছার পরে আমার এই গ্যাসের টেবিলটা কত সুন্দর হলো। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।